আমি প্রথমে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। বাংলার যে মর্যাদা তা আমরা কতটা ধারণ করি বা করতে পেরেছি এতদিনে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন, ২১-এর তাৎপর্য নিয়ে যদি কিছুটা বলেন। বাংলাদেশের আপনার ধরেন এই অঞ্চলের যে মানুষের, আপনাকে ধন্যবাদ, কবি মারুফ রায়হানকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। এই অঞ্চলে আপনার যে একটা ভাষাকে কেন্দ্র করে যে একটা জাতীয়তাবাদ অথবা একটা স্বাতন্ত্র্য বোধ বা একটা জনগোষ্ঠীর যে আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি যেটা তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু ভাষাকে কেন্দ্র করে আমাদের এখানে তৈরি হয়েছে। এবং আপনি ৪৭ সালের থেকে ধরে আপনি যদি দেখেন যে উপনিবেশবাদের বিরুদ্ধে যে আমাদের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু শুরু হয় ৪৭ বা ৪৭-এরও আরও আগে, এবং সেটা স্পষ্ট হয় এবং ৫২ ভাষা আন্দোলনে, এবং সেটার হাত ধরেই কিন্তু একটা দেশের স্বাধীনতা এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে। তাহলে একবার ৪৭-এর যদি উপনিবেশবাদের কথা বলি, তখন তাদের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধটা ছিল, ব্রিটিশের বিরুদ্ধে, যে কলোনিয়ালিজমের বিরুদ্ধে, আমাদের যে ভাষাটা ছিল, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা। এবং আমাদের যে আন্দোলন ছিল, আমাদের যে স্লোগান ছিল, আমাদের যে দ্রোহ ছিল, সেটা ছিল বাংলা। এবং পরবর্তীতে সেটা ৫২ হয়ে ৭১-এ যে আপনি যে আমাদের স্লোগান ছিল, আমাদের যাই ছিল, আমাদের যে স্বকীয়তা, সেটা ছিল বাংলা। এবং পরবর্তীতে আপনার দেখবেন যে ৯০-এর গণ অভ্যুত্থানে যদি আপনি দেখেন, সেখানেও যে যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা কিন্তু যে ৫২ ভাষা আন্দোলন, এই ৭১-এর মুক্তিযুদ্ধ, এই কথাগুলো বারবার আসছে। আর এবারে যে নতুন যে স্বাধীনতার কথা বলছি আমরা, এবারও আপনি দেখবেন যে গানগুলো যে গানগুলো ব্যবহার করা হয়েছে, যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে, যে সমস্ত বিষয়গুলো, যে জ্যানরগুলো ব্যবহার করা হয়েছে অনেক সময়, সেটা কিন্তু বাংলা। তো বাংলাতে আপনার এবং বাংলা, এটা আমি বললেও কিছু যায় আসে না, এটা পৃথিবীতে স্বীকৃত পণ্ডিত যারা 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 ভাষা নিয়ে গবেষণা করেন দেশে বিদেশে, পৃথিবীর সর্বত্র, তাদের মধ্যে অনেকের ভিতরে একটা ধারণা যে বাংলা একটি শ্রুতিমধুর ভাষা এবং বাংলা গান, বাংলা সাহিত্য। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা এই স্বাধীনতার পরবর্তীতে অথবা ৫২ ভাষা আন্দোলন থেকে ৭৪ বছরে আমরা সেই বাংলা ভাষাটাকে আমাদের এখানে যেভাবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা দরকার ছিল, সেভাবে আমরা করতে পারি নাই, এবং প্রাতিষ্ঠানিকভাবে সবথেকে বেশি ফেল করেছি। আমাদের উচ্চ আদালতের ভাষা কিন্তু বাংলা না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াচ্ছি বা যে সমস্ত নামি দামি বিশ্ববিদ্যালয়, তার যে সিলেবাস এবং সব কিছু কিন্তু বাংলাতে না, সেটা কিন্তু আপনার ইংরেজিতে। এবং আপনি একটা ধারণা আছে যে বাংলাতে পড়াশোনা করলে আমি বিশ্ব দখল করতে পারবো না, এটা কিন্তু ঠিক না। আপনি ইংরেজি অবশ্যই পড়বেন, ইংরেজি তো আমার লাগবেই আপনাকে যদি বিশ্ব দখল করতে হয়, কিন্তু নিজের মাতৃভাষায় যেভাবে জিনিসটাকে বোঝা যায়, ইন্টারনালাইজ করা যায়। চায়নাতে গিয়ে আমি দেখেছি যে তারা সমস্ত বিশ্ব সাহিত্যকে, জ্ঞান বিজ্ঞানের সমস্ত জায়গাগুলোকে তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে, চাইনিজ ভাষাতে তারা রূপান্তরিত করেছে। কোরিয়াতেও তাই, রাশিয়াতেও তাই, এবং ইউরোপের দেশে দেশে যে সমস্ত দেশগুলো আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, সেখানেও আপনার তাই। তো এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি। কি বাংলা একাডেমি, কি বিশ্ববিদ্যালয়, কি ঢাকা বিশ্ববিদ্যালয়, কি জাতীয় বিশ্ববিদ্যালয়, সব জায়গাটাতে, এই জায়গাটাতে যে সমন্বিত একটা উদ্যোগ দরকার ছিল, সেটা আমরা পিছিয়ে আছি। এবং এর পিছনে প্রধান কারণ হলো রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গি, রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে কিছু একটা করা। মানে আমি কার ট্রান্সলেশন করব, কাকে দিয়ে ট্রান্সলেশন করব, কি উদ্দেশ্যে ট্রান্সলেশন করব, হ্যাঁ, এই যে বিষয়গুলো, কাকে নিয়োগ দিব ওই কাজটাতে। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা যে ইনস্টিটিউট একটা তৈরি হয়েছে, সেখানে আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশে, সেগুলো নিয়ে কাজ করার জন্য ৪৩টা ভাষা নিয়ে কাজ করার জন্য সেখানে কাজ করা হয়েছে। ১০ বছরে তারা মাত্র একটা ভলিউম তৈরি করতে পেরেছে, ২০টা ভলিউম তৈরি করার কথা।
তো এই জায়গাগুলোতে আপনার যে সাংস্কৃতিক বিপ্লবটা দরকার ছিল সেটাতে আমরা পিছিয়ে আছি। একটা সমন্বিত উদ্যোগ যদি নেওয়া যায় ন্যাশনালি, জাতীয়ভাবে, তাহলে সেটা হয়তোবা আমরা আলোর মুখ দেখতে পারি।